দর্শক আপনারা দেখছেন যে প্রেস ক্লাবের সামনে কিন্তু ঠিক এনটিআরসির 18তম শিক্ষক নিবন্ধনের ভাইভা রেজাল্টে যারা উত্তীর্ণ হয়নি তারা লাগাতার যে তাদের কর্মসূচি সেটি কিন্তু চলছে এবং সেই ধারাবাহিকতা আজকেও কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসেছেন এবং সেই মিছিলের ফলে কিন্তু বেশ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং এই যানজটের ফলে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে এবং তারা ঠিক রাস্তাটি ছেড়ে এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন এবং তাদের যে এই বিক্ষোভ মিছিলটি রয়েছে সেটি কিন্তু সেই শাহবাগের সন্নিকট থেকে সেই মিছিলটি এসে এই প্রেস ক্লাবে এসে থেমে যায় এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে তারা প্রেস ক্লাবের পাশে দাঁড়ানোর ফলে এই জায়গাটিতে কিন্তু ইতিমধ্যে যান চলাচল এখন স্বাভাবিক হয়েছে। তবে আপনারা দেখছেন যে তাদের কারণে বেশ তীব্র যানজটে পড়তে হয়েছে নগরবাসীকে এবং তাদের যে আজকের এই অবস্থান কর্মসূচি এবং তাদের যে লাগাতার কর্মসূচি রয়েছে তার অংশবিশেষের চিত্র কিন্তু আপনারা দেখছেন এবং ঠিক আজকে তারা তাদের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী তাদের এই বিক্ষোভ মিছিলটি বের করেন এবং বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু আজকে ঠিক এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। কর্তৃক আমরা 2023 সালে প্রায় 18.5 লক্ষ স্টুডেন্ট শিক্ষক হওয়ার প্রত্যাশায় অ্যাপ্লাই করেছিলাম। সেই 2.5 বছর যাবৎ এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের 4.5 লক্ষ স্টুডেন্ট রিটেন পরীক্ষা দিয়েছি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। রিটেন পরীক্ষার মাধ্যমে 83,000 স্টুডেন্ট আমরা ভাইভা পর্যন্ত এসেছি। এনটিআরসি এর নীতিমালা অনুযায়ী 40% মার্কের ভিত্তিতে এবং গ্যাজেটের ভিত্তিতে যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আমরা ভাইভাতে যাই, কিন্তু এনটিআরসি তাদের নীতিমালা তোয়াক্কা না করে এই ফ্যাসিস্টের দূষরেরা বর্তমান সরকারকে সমালোচনা করার জন্য আমাদের 20,000 স্টুডেন্টকে অকৃতকার্য করেছে। এর ব্যাখ্যা যখন চাওয়া হয় মন্ত্রণালয়কে সে ব্যাখ্যা দিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে, একবার ব্যাখ্যা দিয়েছে আইটি সেক্টরের ভুলের কারণে হয়েছে, আর একবার ব্যাখ্যা দিয়েছে টেলিটকের সমস্যার জন্য হয়েছে, আবার বলেছে ভাইবার এক্সপার্টদের গাফলতি অলসতায় হয়েছে। মিডিয়া ভাইদের কাছে প্রশ্ন রাখতে চাই, সারা বাংলাদেশের কাছে প্রশ্ন রাখতে চাই, যে ভুল এনটিআরসি করেছে তার দায়ভার কেন আমরা 20,000 পরিবার? আমরা বিগত 4 তারিখে রেজাল্ট হওয়ার পর থেকেই আন্দোলন করতেছিলাম। তারা বলেছিল রেজাল্ট পুনরায় বিবেচনার কোনো সুযোগ নাই, কিন্তু ইতিপূর্বে 15 তারিখের স্বাক্ষরে 23 তারিখ আরো 113 জন তারা পুনর্মূল্যায়ন করেছে টাকার বিনিময়ে। এই এনটিআরসি আমার দুর্নীতিবাজ যে বিগত সময়ে 60,000 জাল সনদ বিক্রি করে আওয়ামী ফিসেস্টের দূষরদের শিক্ষক হওয়ার সুযোগ করে দিয়েছে, যারা একাডেমিক কোনো যোগ্যতা নাই, শুধু টাকার বিনিময়ে সনদ কিনে আমাদের কোমলমতি সন্তানদের মেধাকে ধ্বংস করে তাদের হাতে বই কলম না দিয়ে অস্ত্র দিয়ে ছাত্রলীগ নামের ক্যাডার বানিয়েছে।